আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের তরকুল ভাইয়ের মানে যাকে বলা হয় স্ট্যান্ডার্ড মানের একজন শিক্ষিত হ্যাঁ কৃষক ভাই, কিন্তু মাস্টার্স পাস। আপনারা এর আগে ওনার ভিডিও দেখছেন। এই বছরে মরিচ চাষ একটা জটিল বিষয় ছিল, বাট ওনার কাছে মনে হয় এটা মামুলি একটা বিষয়। এই বিষয় নিয়ে আজকে আবার কথা বলবো। গত পরশুতে আসার কথা ছিল আমার, তখন গাছ ভরপুর ছিল আর কি। এই বিষয়ে ভাই আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। না, মুখে অনেক হাসি, কারণ কি ভাই? কারণ হাসি খুশি থাকতে হবে। থাকতে হবে। যাই হোক, মরিচ হাসি দিলে সবকিছু শান্তি শান্তি। মরিচ কবে তুললেন? আজকে 3 দিন হচ্ছে। 3 দিন। এই মরিচ আবার বড় হয়ে গেছে। আবার 1 সপ্তাহ মনে করেন। ও, ফুল ঝরে যাচ্ছে। কতগুলা হয়েছে মরিচ? মনে করেন যে 80 দিন বয়স মরিচটা, বুঝছেন? গাছের বয়স 80 দিন। 80 দিন। প্রথম যেটা করি তখন তুলছিলাম মনে হয় 42 কেজি। 42 কেজি প্রথম তুলাতে 42 কেজি। তারপরে একবারে মনে করেন যে 42 কেজির পরে আবার মনে করেন তুললাম একবারে 9 মণ। কয় কেজি হয়? 9 মণ। 9 মণ। মানে ওইখানে মনে করেন 42, ওখানে 40-এ ধরেন, মানে 1 মণ। ওইটা রেট কেমন ছিল? ওটা দিছিলাম 6.5। 6.5। যেটা 9 মণ তুললেন ওটা দিছিলাম 4। 4 লং 36। হ্যাঁ, আর ওইখানে 6, 42,000। 42,000। তারপরে এই যে গত 3 দিন হচ্ছে, জি, এটাতে ছিলাম একবারে 25 মণ। 25 মণ, মানে 1075 কেজি। আপনার মাটি কতটুক? মাটি হবে কত? 22-23 কাঠা হবে। 22-23 কাঠা। মানে শতক একটু যদি বলতেন ভালো হইতো। মানে বিভিন্ন জায়গায় 60% হবে। 60%। আপনার এই 60% 25 মণের দাম কত লাগছে? দাম লাগছে 55,000। 55,000। তাহলে ওই দিক 42। গাছ ভাঙা গেছে ভাইরে। গাছগুলা এই ডালটা ভাঙার কারণটা কি? ও, এই গাছ তো এই জন্য প্রথম দিকে এই ডালটা মানে রাখতে হয় না, রাখলে এগুলা সমস্যা হয়। এই যে দেখেন মরিচ চলে আসছে আবার, রাখলে সমস্যা হয়। তার মানে 55 আর এখানে হচ্ছে 42। 80 দিন বয়স হচ্ছে মরিচটা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এতে করে আপনি কি মনে করতেছেন এই 80 দিন বয়সে গাছের এই সৌন্দর্য? বা 80 দিন বয়সে আপনার মরিচ হারভেস্ট করলাম, আপনার ধরে করেন ওখানে 10 মণ আর এখানে 25 মণ, কত হয়? 35 মণ। 35 মণ। এখন গাছ যদি ভালো থাকে আরো মনে করেন যে 35-এর ডবল হয়ে যাবে। ডবল হয়ে যাবে গাছ যদি ভালো রাখতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার টোটাল তাহলে হচ্ছে 90-97 হাজার টাকা উঠছে। হ্যাঁ, খরচ উঠে গেছে। খরচ উঠে গেছে। খরচ কতটুকু হয়েছে আনুমানিক? আনুমানিক তো না, আপনি তো খরচ করছেন এগুলো তো। এখন তো খরচ হইতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ। এখন পর্যন্ত খরচ কতটুকু হয়েছে? খরচ এখন হারভেস্টের আগ পর্যন্ত 80,000 টাকা ধরেন। 80,000। আপনি 97,000 টাকা বিক্রি করে ফেলছেন। এখন যে তুলানি খরচ আছে। যাই হোক, আল্লাহর রহমতে মানে মোটামুটি এখন আপনার যেটা মেইন খরচ ওইটা তো শেষ। এখন আপনার হারভেস্টের জন্য খরচ শেষ, আর স্প্রে মাঝে মাঝে দিতে হবে। এখন তো ভাই স্প্রে মনে হয় ওই তুলনামূলক শুধু স্প্রেটাই খরচ, বুঝছেন? গাছ যদি ভালো রাখতে পারি এটাই আর কি। যেরকম এইরকম কন্ডিশন যদি থাকে, হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। মরিচ তো ভাই 3 দিন হইলো শুধু হারভেস্টের। মনেই তো হয় না 3 দিন যাবে আবার 1 সপ্তাহ করে। আচ্ছা, মরিচের মানে একটা গোপন টেকনিক বলেন তো, যে এই জিনিসগুলা মানে অবশ্যই মানে চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে। গোপন টেকনিক বলতে কি আসলে এটা মানে মাকড়টা দূর করতে হবে। মাকড়টা আপনি যখন মরিচের মেইন ওইটাই হলো মাকড়। আমি দেখছিলাম আপনি এই জমিটা যখন প্রস্তুত করেন, প্রস্তুত করা, আচ্ছা আপনার বেড থেকে বেডের ডিসটেন্সটা কতটুকু? বেড থেকে এটা মনে করেন যে এক গাছ থেকে এই গাছ, মানে বেড থেকে বেড ডিসটেন্স হবে আপনার 18 আর 12। 18-12 কত হয়? 18 আর 12 30। 30 ইঞ্চি। 30 ইঞ্চি। মাটি বললেন কতটুকু? মাটি আছে 60%। 60%। যাও, এরপরে আপনার গাছ থেকে গাছ কতটুকু দিবেন? গাছ থেকে গাছ 18 ইঞ্চি আছে। 18 ইঞ্চি। আপনার কিন্তু এক লাইনের গাছ, তাই না? খুব
খুব ভালো লাগতেছে। এবং আমি দেখছিলাম আপনি যখন এই বেডটা মানে এই জমিটা এটা আমার প্রস্তুত করেন, মালচিং করা প্রায় এক মাস 40 দিন ছিল প্রস্তুত করায়। মানে বেডে আমি মালচিং 40 করে দিন রাখছিলাম, 40 দিন শুধু মালচিং পেপারটা বিছায় রাখছিলেন। বিছায় রাখছিলাম। এই যে ওফ, হায়রে, গাছ দেখে কিন্তু ভাই মনে হয় না যে আপনি ওই না, 3 দিন আগে তুললেন। ফল তো ভিতরে আছে, ওই জন্য উপরে কি ফল থাকে, এগুলো হাইব্রিডের বৈশিষ্ট্য হলো নিচে। সব খুব ভালো লাগতেছে। গাছের অবস্থা এই যে, এগুলো দেখেন না কি অবস্থা, এই যে এটা ভালো গেছে বীজখালি। দারুণ ব্যাপার, আল্লাহ যদি কবুল করে আর কি। আরো মানে এটা তো মরিচ কেবল আপনি 3টা তুলা দিলেন, আশা করি এখন গাছ ভালো রাখতে পারলে ভাই 6 মাসও থাকবে। 6 মাসও থাকবে না। পাশে আবার কলাও লাগাচ্ছেন, কলা আছে, কলার জমিতে আবার কলাতে দিচ্ছেন আলু। আছে, হ্যাঁ, কলাতে আলু দিচ্ছি। জমি ফেলায় রাখবেন না। এই যে দেখেন, এইটা হলো গাছ, মানে একবারে চারদিক থেকে শেপটা সেরকম হয়েছে। তাহলে মোটামুটি আবার কবে তুলবেন সামনে? মরিচ তো অনেক দেখা যাচ্ছে। এক সপ্তাহের মধ্যে তুলবো, এক সপ্তাহ হলে ছিঁড়ে ফেলবো। মরিচ আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে তো তোলা লাগবে নাকি ভাই? যত তুলবেন তত ফল আসবে। এই যে নিচের ফলটা ছিঁড়ে ফেললে আবার নতুন সেটিং হবে। সেটাই। যাই হোক, খুব ভালো লাগলো তরকুল ভাইয়ের মরিচ ক্ষেত। মোটামুটি ইনি কিন্তু ওই যে দেখেন বাইক, দেখেন এই বাইক কিন্তু মরিচের টাকা। এই যে এলাকায় উনি একটা আলোড়ন তৈরি করে ফেলছে মরিচের জন্য। এনার দেখা দেখি মোটামুটি অনেক কৃষক হয়ে গেছে, অনেক। কেউ সাকসেস হচ্ছে, কেউ ফেল মারতেছে। হ্যাঁ হ্যাঁ, কারো লস হচ্ছে, কারো লাভ হচ্ছে। আপনি আপনার জায়গাতে আছেন ইনশাল্লাহ। ভাই এই গাছটা কি ছাড়া পড়ছিল নাকি? কোনটা? এটা ওটা ওই রকমই করছে, মানে এই ধরনের ছিল সব। হ্যাঁ, এটা তো যখন ছিঁড়ে না তখন তো খালি শেষ করতে হবে, শেষ করতে হবে। হ্যাঁ, মানে দেখা দেখি নাই, খালি তুলো। ঘাস রাখা যাবে না জমিতে নাকি? ঘাস রাখলে বিপদ। খুব ভালো লাগলো তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন চাষী ওদের জন্য আপনার মানে কি পরামর্শ থাকবে? যারা অনেকেই দেখতেছেন ইউটিউবে ফেসবুকে এই ধরনের জিনিস দেখে কোনো পরামর্শ ছাড়াই ইউটিউব আর দ্রুত আসতেছে, দেখা যাচ্ছে ওরা মূলধন হারাই ফেলতেছে। ইউটিউব ফেসবুক দেখে পাগল হলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ধৈর্যের বিষয় আছে, অভিজ্ঞতার বিষয় আছে। আর প্রথম দিক একটু করে করতে হবে, একটু। প্রথমে বেশি করা যাবে না, শিখতে হবে এই বিষয়টা। এটা হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে করতে হবে, কারণ এটা প্রতিনিয়ত এক এক দিন এক একটা সমস্যা হবে। প্রতিনিয়ত এটা পরিদর্শন করতে হবে, সমস্যাটা দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে কি চাচ্ছে। কথা বলতে পারে না, গাছ হলো কথা বলতে পারে না, এর সাইন সিমটমটা বুঝতে হবে। জি জি জি, দারুণ কথা বলছেন। আসলে মানে দেখা গেছে যে বিভিন্ন ধরনের ইউটিউবার বা বিভিন্ন ধরনের আমি করতেছি, আমার ওই দিন 25 মন বাইর হলো, অনেকে দেখবে 25 মন বাইর হলো, কিন্তু অনেকের দেখতেছে যে আবার বাইর হচ্ছে না। 25 মন বাইর করতে যায়, এখানে এটা শুধু উপরের দৃশ্য দেখে, ভিতরের কাজগুলো তো আপনি দেখেন নাই। অবশ্যই অবশ্যই, ভিতরে যে কতটা পরিশ্রম করতে হয়েছে, জানতে হয়েছে বিষয়টা, ওগুলো একটা বিষয় আছে। টেনশন প্রতিনিয়তই টেনশন, সবকিছু মিলায় একটা মানে যখন হারভেস্ট পর্যন্ত আসেন বা গাছের কন্ডিশন যখন ভালো থাকে, একদিনে চেঞ্জ হয়ে যাইতে পারে, গাছের কন্ডিশন একদিনে চেঞ্জ হয়ে যাইতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রতিনিয়তই পর্যবেক্ষণ করতে হবে। আপনি স্প্রে বুঝতে হবে কি বুঝতে হবে যে কি চাচ্ছে। জি জি জি, আপনি এখন স্প্রে কি দিচ্ছেন বর্তমানে, মানে কয়দিন পর পর স্প্রে দিচ্ছেন? স্প্রে কীটনাশক তো আসলে ওটা কন্ডিশনের উপর, গাছের কন্ডিশন যদি খারাপ থাকে তাহলে কীটনাশক, আমি মাকড়ের বা এগুলা কীটনাশক সপ্তাহে 2টা দিচ্ছি। আর জিঙ্ক, বোরন, ভিটামিন এগুলো তো মনে করেন যে 15 দিন 1 সপ্তাহ অন্তর অন্তর দিতেই হবে, গাছকে তো খাওয়া দিতেই হবে। ওষুধটা হইলো আলাদা, খাওয়াটা হইলো আলাদা। তাহলে যদি মাকড় লাগে, এটা আপনি আনুমানিক সপ্তাহে 2 দিন দিচ্ছেন? 2 দিন দিচ্ছি, গাছের কন্ডিশনের উপর। গাছটা খুব সুন্দর আছে। ছত্রনাশক দিতেই হবে। আচ্ছা, এখন তো শীত মৌসুম, এখন মানে ছত্রাকনাশকটা কি পরিমাণে দেওয়া যায়, বা মেনকোজেব, কার্বেন্ডাজিম এই পাউডারগুলা? মেনকোজেব কোনো সময় দিতে হবে, কোনো সময় কার্বোডাইজিন দিতে হবে।
দুইটাই ইয়া করতে হবে। হায়ার অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে হবে। হায়ার অ্যান্টিবায়োটিক দুই একটা প্রোডাক্টের নাম বলতে পারবেন আপনি এখন পর্যন্ত? সব এখন মাকড়ের জন্য কি ব্যবহার করতেছেন? মাকড়ের জন্য মুভেন্টো অভিরন্তর দিচ্ছি বায়ারের। বায়ারের। জি জি। আবার লুমেট্রিন ডাইমেনশনও দিচ্ছি। লুমেটিন আপনার ছিদ্রকারীর জন্য, ডাইমেনশনও দিচ্ছেন। তারপরে আপনার গ্লাডিয়াস, আচ্ছা আচ্ছা। মাকড় গ্লাডিয়াসের অনেকগুলা ইয়া আছে, অবশ্য গ্লাডিয়াস হচ্ছে অটোর মনে হয়। অটোর কাজ ভালো এটা। ট্রেসারও দেওয়া হচ্ছে মাঝে মধ্যে, ও, মানে সবগুলাই দেওয়া হচ্ছে, কন্টিনিউ একাধারে একটা দেওয়া যাবে না। আচ্ছা। কোনটা কাজ করে কোন সময়। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে।